আজকের যে সমাগম, আজকের যে অবস্থান, এই ঢাকায়, এই রাজধানী ঢাকায় যেন এক টুকরো গাজা হয়ে গেছে। এবং আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি শাহবাগের যে কোনায়, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সকাল থেকে কড়া নিরাপত্তা ছিল, এখান থেকে প্রবেশ করাও নিষেধ ছিল। এখানে বেশ কিছু কারণে এখান দিয়ে যে সৌর উদ্যানে যাওয়ার যে পথ সেটি বন্ধ ছিল। কিন্তু কিছুক্ষণ আগে যখন সমাবেশ শুরু হয় তখন এই ধর্মপ্রাণ মুসল্লি তৌহিদি জনতা তারা এই সব কিছু ভেদ করেই সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার যে আকুতি, যে আজকের যে মার্চ ফর গাজা কর্মসূচি সেটাকে একটু কাছ থেকে দেখার যে আগ্রহ, সেই আগ্রহের জন্যই, সেইটা দেখার জন্য তারা এই সিকিউরিটি ভেদ করেই তারা আজকের এই কর্মসূচিতে যোগদান করেন এবং সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যান। এবং শাহবাগ থেকে শুরু করে, শুধু শাহবাগ নয়, এখানে যে 5টি পয়েন্ট করা হয়েছে সেই 5টি পয়েন্টে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ। আপনি জানেন আদ্দিন সজীব তিনি আমাদের সঙ্গে যুক্ত ছিলেন, তিনি কথা বলতে পারছেন না। এই তপ্ত রোদ উপেক্ষা করে, এখানে যারা আসছেন তাদের সবার কণ্ঠে কিন্তু সেই একটা চিরচেনা আওয়াজ, সেই একটা চিরচেনা সুর, তারা একটি স্বাধীন ফিলিস্তিন চায়। আজকে আসলে সবাই একটা জিনিস প্রমাণ করলো যে দেশে অনেক মত থাকবে, অনেক পথ থাকবে, কিন্তু সবার ফিলিস্তিন ইস্যুতে সবার মত কিন্তু একটাই, সবাই কিন্তু একটা জায়গায় দৃঢ়, একটা জায়গায় প্রতিজ্ঞাবদ্ধ। তারা স্বাধীন ফিলিস্তিন চান, তারা ইসরায়েলের, এটাকে আসলে বর্বরতা বললেও কম হয়ে যায়। তারা কিন্তু বলছেন যে জাতিসংঘ থেকে শুরু করে ওআইসি সবার অবস্থানটা আসলে কি, তারা পরিষ্কার থাকতে চান। তারা বাংলাদেশের এই মানুষ এই জায়গা থেকে এই মেসেজটাই দিতে চান যে অবিলম্বে ইসরায়েলি দোসরদের দৃষ্টান্তমূলক বিচার, তাদের যে গণহত্যা সেই গণহত্যার বিচার এবং স্বাধীন ফিলিস্তিনের কামনায় তারা দোয়া করছেন। এবং আজকের এই মার্চ ফর গাজা কর্মসূচি, যে সলিডারিটি উইথ প্যালেস্টাইন যে সংগঠন রয়েছে, যাদের উদ্যোগে নিঃস্বার্থে যারা আজকে আয়োজন করলেন, সব রাজনৈতিক দল থেকে শুরু করে নায়ক, গায়ক, নারী, পুরুষ সবার অংশগ্রহণ আজকে আমরা এই শাহবাগ থেকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে দেখছি। এবং বিভিন্ন পয়েন্টেও যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সব জায়গায় কানায় কানায় পরিপূর্ণ। আজ একটি নতুন ইতিহাস তৈরি হলো বাংলাদেশে। এই বাংলাদেশের এই সোহরাওয়ার্দী উদ্যান থেকে একটা মেসেজ সবাই পৌঁছতে চায় যে ফিলিস্তিন স্বাধীন হবেই ইনশাআল্লাহ। মমি, এই ছিল আমার কাছ থেকে সবশেষ তথ্য।